الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ইসলাম কবুল করার পরে দুনিয়ার যে নিয়ামত অন্যতম নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য। আর এই স্বাস্থ্যের নির্ভর করবে মনের উপর। তাই বলা যায় মন নিরাপদ থাকলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। মন শান্তিতে থাকলে দিনী লাইনেও শান্তি, আখিরাতের লাইনেও শান্তি। মন সরল হলে সব দিক দিয়ে ভালো, আর মন গরল হলে সব দিক দিয়ে খারাপ। এজন্য সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গনিয়াল খাফি। আল্লাহ পাক ওই ব্যক্তিকে, ওই বান্দাকে ভালো পান যে তাকি, যে আল্লাহকে ভয় করে, গানি, যে যার মন বড়, যার মন ধনী। এটা হচ্ছে আসল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাব ওয়ালাকিনাল গিনা গিনান নফস। প্রপার্টি আর বিশাল সম্পত্তির কারণে মানুষ ধনী হয় না। প্রকৃত ধনী হচ্ছে সে যার মন ধনী। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গনিয়াল খাফি। ওই বান্দাকে আল্লাহ ভালো পান যে আল্লাহ ভীরু, যে যার মন বড়, মন শান্ত। আর যদি দুনিয়ার ধন যদি সে পায় আলহামদুলিল্লাহ, তাহলে শোনার সোহাগা। আল খাফি, যে নিজেকে বড় করে প্রকাশ করতে চায় না, ছোট থাকতে চায়, গোপনীয় ভাবে থাকতে চায়, আল্লাহ পাক এই বান্দাকে ভালো পান। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদাল। হে আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংজ্ঞা পেশ করেছেন। বললেন, কুল্লু মাখমুমিল কলব সাদুকিল লিসান। প্রত্যেক মাখমুম কলব, আন্তরিক দিক দিয়ে মাখমুম। এই মাখমুম শব্দের অর্থ নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, এই জন্য অর্থ বলছেন। সাদুকিল লিসান
কথায় সত্য, জিহ্বা দিয়ে সত্য কথা বলে, মিথ্যা বলে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান চিনি, অর্থাৎ যে সত্য কথা বলে তা তো বুঝতে পারলাম, কিন্তু মাহমুমুল কলব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকিয়ুন নাকি লা ইথমা ফীহি ওয়ালা বাগয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। ওই ব্যক্তি হচ্ছে মাহমুমুল কলব, যে আল্লাহ ভীরু, যার মন পরিষ্কার, যার মনে গুনাহ নেই, অন্যের উপর জুলুম করবার মতো ভাবনা চিন্তা নেই, ওয়ালা গিল, কিনা নেই, ঈর্ষা নেই, ওয়ালা হাসাদ, হিংসা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহ ভীরু, যার মন পরিষ্কার, যার মনে গুনাহ নেই, যে অন্যের উপর জুলুম করে না, যার ভিতরে হিংসা বিদ্বেষ নেই, সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। এবারে আমাদের কি চিন্তা করা উচিত, আমরা সর্বোত্তম ব্যক্তি না সর্বনিকৃষ্ট ব্যক্তি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বাহ্যিক ইজ্জত হলে মানুষ আসলে ইজ্জতের অধিকারী হয় না যদি আল্লাহর দৃষ্টিতে বা আল্লাহর কাছে সেই ইজ্জতওয়ালা না হয়। এমনি বড় পজিশনের মালিক, কিন্তু মন খারাপ, মন ঠিক না, মানুষের প্রতি বদ্ধধারণাই বদ্ধধারণা, যার কিছু চিত্র আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। বর্তমানে মন অপরিষ্কার হওয়ার কারণে, অন্যার্থে বলা যায় অপবিত্র হওয়ার কারণে এমন হয়েছে, সূরা রুমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রতি দল যে নীতির উপর আছে সে তাতেই খুশি। আমি যা করি আমারটাই ভালো, যদি তার বিপরীত যে বা প্রতিপক্ষ যে, তার কথা সত্য হলেও তার কথা মিথ্যা, আর আমি মিথ্যা হলেও আমার কথা সত্য। আল্লাহ বলেছেন, ওমান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, সূরা হাশর 9 নম্বর আয়াত। যে নিজের লোভ থেকে বাঁচতে পারল, নিজের লোভ মানে মন যা চায় তাই আমি করব, এরকম আচরণ থেকে যে বাঁচল সে হচ্ছে সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। তাহলে আপনার মন হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক যদি হয়, তাহলে আপনি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আর যদি এর বিপরীত হয়, তাহলে দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। বাহ্যত আপনি হয়তো মনে করতে পারেন আমি সফল হয়ে গেছি, আমি অনেক টাকার মালিক, অনেক ধনবান হয়ে গেছি, আমি অনেক ইজ্জত পেয়েছি, লোকজন আমাকে এরকম নারে তাকবীর আর এরকম জয় বাংলা বলে লোকজন আমাকে সাদর সম্ভাষণ জানায়, কিন্তু আল্লাহর কাছে আপনি প্রিয় না। ওমান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যদি আপনার কুপ্রবৃত্তির আচরণ থেকে আপনি হেফাজত থাকেন, তাহলে আল্লাহর কথা মোতাবেক আপনি হচ্ছেন সফল। আমাদের সকলের জন্য তিনটি কথা জানা হলো। আপনি মনে করবেন সমস্ত মুসলমান আপনার থেকে ভালো, আপনি মনে করবেন না আমি সকল মুসলমান থেকে ভালো।
বরং আপনি মনে করবেন অন্য মুসলমান আমার থেকে ভালো। কারণ আপনি জানেন না, যাকে আপনি দেখবেন ছোট সে হয়তো আল্লাহর দরবারে বড়। এজন্য মুস্তাদরাকে হাকিম তিরমিজিতে হাদিস রয়েছে, শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ সাব্যস্ত করেছেন মুশকিলাতুল ফকর নামক কিতাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারুব্বা আশআথা আকবরা যী তিমরাইন লাউ আকসামা আলা আল্লাহি লা আবাররাহু। এমন কিছু মানুষ আছে যাকে দেখতে খারাপ লাগে, যে গরীব, কাপড় পরিষ্কার করার মতো তৌফিক নাই, চুল চিরুনি করার মতো তৌফিক নাই, তেল ব্যবহারের মতো তৌফিক নাই, পুরাতন বা ছেঁড়া ফেড়া কাপড় পরে চলাফেরা করে, এরকম কোন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম কোন লোক থাকতে পারে দেখতে যে অসুন্দর, চেহারা হচ্ছে ধুলোমলিন, চুল হলো এলোমেলো, পরিধেয় বস্ত্র ছিঁড়াখানা বা ময়লা। বলেন সে এমন, আল্লাহর দরবারে তার এত ইজ্জত, লাউ আকসামা আলা আল্লাহ লা আবাররাহু, যদি সে আল্লাহর উপর ভরসা করে কোনো কসম খায়, তাহলে এই কসম পুরা করার মতো যদি তার তৌফিক না হয়, তাহলে স্বয়ং রব্বুল আলামিন তার কসম পুরা করে দিবেন। সিয়ারু আলামিন নুবালা নামক কিতাবে আছে, বকর বিন আব্দুল্লাহ আল-মুজানি আরাফায় অবস্থান করেছেন হজের দিনে, হজের সময়। লোকজনের দিকে তাকিয়ে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে বললেন। তারপর বললেন, লাউলা আন্নী ফীহিম লাকুলতু ক্বাদ গাফারাল্লাহু লাহুম, যদি আমি তাদের মাঝে থাকতাম না তাহলে আমি বলতাম আল্লাহ তাদের সকলকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি এত পাপী, আমি তাহার কারণে হয়তো ওদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে ভালো লোকের পরিচয়। আর যারা খারাপ লোক, তারা তো সবাইকে খারাপ দেখবে, আর সে নিজেকে ভালো মনে করবে। হাফিজ শামসুদ্দিন আল-যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, কাযালিকা ইয়ানবাগী লিল আবদি আন ইয়াজরিয়া আলা নাফসিহি ওয়া ইয়াহদিমাহা, এভাবেই মানুষের উচিত নিজের মনকে নিয়ন্ত্রণে রাখবে আর নিজেকে ছোট ভাববে। আরেকটা কথা জানো, মনকে নিরাপদ রাখা, এইসব আপদ থেকে মুক্ত রাখা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। কিন্তু তুমি ভুলবে না যে মানুষ নির্দোষ, অবশ্যই মানুষ থেকে ভুল হতে পারে। এজন্য সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ জলিলুল কদর, খুবই মর্যাদাশীল একজন তাবেঈ, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাহু লাইসা মিন শরীফিন ওয়ালা আলিমিন ওয়ালা যী ফাদলিন ইল্লা ওয়া ফীহি আইবুন ওয়ালাকিন মিনান নাসি মান লা ইয়ানবাগী আল্লা তুযকারা উজুহুহু ওয়া মান কানা ফাদলুহু আকসারা মিন নাকসিহি ওয়া হিবা নাকসুহু লিফাদলিহি। শুনো, যত বড়ই ভালো